ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা মহানগরীর একটি ঐতিহ্যবাহী মানবসৃষ্ট জলাশয়। এই জলধারাটি 1458 সালে ত্রিপুরা রাজ্যের রাজা ধর্মমাণিক্য খনন করেছিলেন। ধর্মসাগরের আয়তন প্রায় 23.18 একর। পুকুরের পশ্চিম পাশে একটি নজরুল স্মৃতিকেন্দ্র রয়েছে। মূলত সুপ্রিয় প্রাণীর বন্দোবস্ত করতে স্থানীয় বাসস্থানের সুবিধার্থে ধর্মসাগরটি খনন করা হয়েছিল। এটি বাংলাদেশের নগর জল ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে বিবেচিত হয়। খননের পর থেকেই জলাশয়টি শহরের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র হয়েছিল। বাংলাদেশের অন্যান্য প্রধান শহরগুলোর মতো কুমিল্লা শহরের দ্রুত অপরিকল্পিত বৃদ্ধির কারণে শহরের আদিম শহরে কাঠামোটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই জলাশয়টির স্বাতন্ত্র্য ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে। রাজমালা গ্রন্থ অনুসারে মহারাজা মাণিক্য সুদীর্ঘ 32 বছর রাজত্ব করেন। মহারাজা ধর্মমাণিক্যের নাম অনুসারে এই দিঘিটির নামকরণ করা হয়েছিল ধর্মসাগর। সময়ের পরিক্রমায় এই ধর্মসাগর নিয়ে ছড়িয়ে পড়েছে নানান উপকথা, নানান রহস্য। কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লা ভ্রমণে আসলে শচীন ভ্রমণের সঙ্গে যেসব জায়গা ভ্রমণে করতেন তার মধ্যে ধর্মসাগর একটি অন্যতম স্থান। এই বিশাল দিঘিটির মধ্যে রয়েছে যেন এক মায়াজাল, এর আকর্ষণ করে মানুষকে, এর বিশালত্ব যেন মানুষকে বলে দেয় অনেক মায়া কথা, মানুষের প্রতি রাগ অনুরাগের কথা রয়েছে এর সঙ্গে অনেক মানুষের আশা ভরসা। বর্তমানে এই ধর্মসাগরটি কুমিল্লার অন্যতম ভ্রমণ কেন্দ্র হিসেবে পরিচিত। মানুষজন একটু খোলা পরিবেশে হাঁটা এবং বিনোদনের নিমিত্তে প্রতিদিন নেমে আসে এর পারে। কেউ বা এর জলে সাঁতরায়, কেউ বা এর পাশে হেঁটে হাসি গল্প করে। এই দিঘিটির পূর্ব পাশে রয়েছে কুমিল্লা স্টেডিয়াম এবং এর সাথে রয়েছে কুমিল্লা শহরের সবচেয়ে বড় ঈদগাহ মাঠটি। এবং এই দিঘিকে কেন্দ্র করে এর চারপাশে গড়ে উঠেছে ছোট বড় অনেক বিনোদন কেন্দ্র। দর্শক, আপনারা যারা কুমিল্লা ভ্রমণে আসবেন অবশ্যই ধর্মসাগর ভ্রমণ করে যাবেন।